আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রথম পার্টের সেকেন্ড সেকশনের সেকেন্ড পার্ট হচ্ছিল অ্যারাবিক সেন্টেন্স, আরবি বাক্য কিভাবে গঠিত হয়, এটার নিয়মগুলো কি। বেসিক্যালি গঠনের দিক থেকে অনেক আরবি বাক্যগুলোকে গ্রসলি তিন ভাগে ভাগ করা যায়। অনেক ধরনের আরবি বাক্য আছে। সেটাকে প্রথমটাকে বলা হয় মৌলিক জুমলা ইসমিয়া, সেকেন্ডটা হচ্ছিল মৌলিক জুমলা ফেলিয়া, তারপরটা থার্ডটা হচ্ছিল কম্পাউন্ড সেন্টেন্স বা এমবেডেড সেন্টেন্স বলা হয়। তো জুমলা ইসমিয়া মানে যেই জুমলার মধ্যে আরবিতে বাক্যকে বলা হয় জুমলা, যেই বাক্যের মধ্যে কোনো ফেল শব্দ নাই সেটাই জুমলা ইসমিয়া, পিওর জুমলা ইসমিয়া। আর পিওর জুমলা ফেলিয়া মানে সেখানে ফেল হচ্ছে মূল বিষয়, সেখানে ফেলের সাথে ইসম এবং হরফ আছে, কিন্তু কোনো এডিশনাল জুমলা নাই, মানে একটাই জুমলা, ভিতরে কোনো এমবেডেড জুমলা নাই, সেটা হচ্ছিল জুমলা ফেলিয়া, বলা হচ্ছে পিওর জুমলা ফেলিয়া। এবার যখন দুইটাকে কম্বাইন্ড হচ্ছে, দুইটা যখন একটার ভিতরে একটা যখন ঢুকে যাচ্ছে, তখন ওই একটা কনসেপ্ট আমরা এখানে পড়ছি, সেটাকে আমরা বলছিলাম এমবেডেড সেন্টেন্স বা যৌগিক বাক্য হিসাবে। তো বেসিক্যালি ইন্ডিভিজুয়াল বাক্যগুলো যদি বোঝা যায়, পিওর জুমলা ইসমিয়া কী জিনিস, পুরো পিওর জুমলা ফেলিয়া কীভাবে কী জিনিস, তারপর এটা একটার ভিতরে একটা কী ঢুকে, এটা একটা সিম্পল মডেলিংয়ের মতো। তো এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে আমাদের কাজ করবে বেসিক্যালি আমরা প্রথম সেকশনে যে জিনিসগুলো পড়ে আসছি, ইসম, তারপরে ইসম থেকে কিভাবে ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ফ্র্যাগমেন্ট চেইন কিভাবে তৈরি হয়, ফেল কি জিনিস, ফেলের মাফুল কি হতে পারে, এই বিষয়গুলো বেসিক্যালি এখানে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। তো সেখানে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারে আমরা তিনটা পার্ট বলি, সেখানে এক্ষেত্রে একটা সুন্দর ডায়াগ্রাম এখানে আছে। মুবতাদা, খবর, মোতাল্লিক বিল খবর। মুবতাদার বেসিক কনসেপ্টটা হচ্ছে মুবতাদা একটা কিউরিসিটি তৈরি করে। যদি আমরা বলি নিশ্চয়ই আল্লাহ বলে দাঁড়ায় যায়, তখন যে শ্রোতা সে সাথে সাথে বলবে আপনি বলেন নিশ্চয় আল্লাহ সম্পর্কে আপনি কিছু একটা বলেন, তখন আপনি যা কিছু বলবেন সেটাকে বলা হচ্ছিল খবর। আর খবরের ভিতরে খবর হচ্ছে মোতাল্লিক বিল খবর। খবর বাংলা খবর আর আরবি খবর একই জিনিস, নিউজ। মুবতাদাটা হচ্ছিল কিউরিসিটি তৈরি হচ্ছে, এগুলো হচ্ছিল মিনিং ওয়াইজ। মোতাল্লিক বিল খবর ছিল রিলেটেড টু খবর, খবরের ভিতরে খবর, বেসিক্যালি অর্থটা এভাবে। তো এটা হলে এখন আমাদের যে স্ট্রাকচারগুলো আমরা শিখছি সেগুলোকে খুব সুন্দর তিনটা বাস্কেটে ফেলা যায়। প্রথম বাস্কেট হচ্ছে মুবতাদার বাস্কেট। সেখানে আমরা বলি তিনটা সার্বজনীন মুবতাদা আছে। এদেরকে যদি দেখা যায়, তারা সাথে সাথে কি মুবতাদা হয়ে একটা সেন্টেন্স জেনারেট করবে, কেন একটা জুমলা ইসমিয়া জেনারেট করতে গেলে একটা মুবতাদা দরকার হয়। তো তিনটা বিষয় যদি আমরা দেখি, তাহলে তারা সেন্টেন্স জেনারেট করতেছে। প্রথম হচ্ছে হরফে নসব এবং তার বাক্যাংশ ইসম। কোনো জায়গায় যদি হরফে নসব এবং তার সাথে ইসম দেখেন, দ্যাট মিনস সে একটা বাক্য জেনারেট করতে যাচ্ছে, সে মুবতাদা হয়ে তার খবর মোতাল্লিক বিল খবর থাকবে, সেটা একটা বিষয়। যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন দেখেন কোনো জায়গায়, ডেফিনেটলি সে কি একটা জেনারেট করতে যাচ্ছে সেন্টেন্স মুবতাদা হয়ে। তারপর হচ্ছে স্বাধীন ইসমুল ইশারা, আরেকটা কনসেপ্ট, যেটা আমরা দালিকা, তিলকা, এই শব্দগুলোকে স্বাধীন বলতেছি যখনই ইসমুল ইশারার পরের শব্দে আল নাই, বা এটা আগের শব্দের মধ্যে এর আগে কোনো হরফে নসব, হরফে জার অথবা হরফে নসব নাই, বা এটা কোনো একটা ফেলের সাথে রিলেটেড না। অনেকগুলো মানে যখন এটা ইন্ডিপেন্ডেন্টলি থাকে, সে একটা মুবতাদা হয়ে জেনারেট করতেছে, এটাকে বলি স্বাধীন ইসমুল ইশারা। এটা হচ্ছে সার্বজনীন মুবতাদা। এরপরের বিষয়টা হচ্ছিল যে এগুলো যদি তিনটার একটাও না থাকে, তাহলে রাফা স্ট্যাটাসে যে কোনো ইসম অথবা ফ্র্যাগমেন্ট অথবা ফ্র্যাগমেন্ট চেইন হতে পারে, কেননা মুবতাদার জায়গাটা, বেসিক জায়গাটা হচ্ছে প্রথম রাফা। তো এইভাবে আমরা মুবতাদাকে চিনব। তাহলে মুবতাদা যদি থেকে থাকে, তার সাথে খবর থাকবে অথবা মোতাল্লিক বিল খবর থাকবে। খবর কি? খবর হচ্ছিল সেকেন্ড রাফার জায়গা, সেখানে কি থাকতে পারে, যে কোনো ইসম অথবা ফ্র্যাগমেন্ট রাফা স্ট্যাটাসে যখনই থাকবে, ফ্র্যাগমেন্ট চেইন, তখন সেটা হবে খবর। আর মোতাল্লিক বিল খবর হচ্ছিল জার মাজরুর ফ্র্যাগমেন্ট যদি দেখেন কোনো মুবতাদার পরে, সেটা ওইটার ফ্র্যাগমেন্ট অথবা চেইন, সেটা মোতাল্লিক বিল খবর। স্পেশাল মুদাফের যদি কোনো চেইন পান, সেটাও মোতাল্লিক বিল খবর। তো এইভাবে বেসিক্যালি আমরা জুমলা ইসমিয়াকে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, আমরা অর্থ না বুঝেও এই স্ট্রাকচার দেখে এটাকে চিনতে পারি। যেমন এখানে আমাদের একটা এক্সাম্পল আছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ।
ইন্না হরফে নসব, তার ইসম হচ্ছে ইয়াজুজা, ওয়া আতফ দিয়ে মাজুজা, তাহলে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা এটা হচ্ছে হরফে নসবের চেইন, এ হচ্ছে মুক্তাদা। এরপরে দেখেন মুফসিদুনা একটা রাফা ফর্মে একটা ইসম, এটা খবর। ফিল আরদি হচ্ছে মুতাল্লিক বিল খবর। ঠিক আছে, আপনার অর্থ যদি দেখেন, ইনডিড ইয়াজুজ অ্যান্ড মাজুজ আর করাপশন স্প্রেডার অন দ্য আর্থ। তাহলে ইনডিড ইয়াজুজ অ্যান্ড মাজুজ এটা হচ্ছে মুক্তাদা, তারপর মুক্তাদার পরে একটা টু বি ভার্ব পড়ছে আর। করাপশন স্প্রেডার এটা হচ্ছে মুফসিদুনা, এটা হচ্ছে খবর। অন আর্থ হচ্ছে ফিল আর্থ, মানে করাপশন স্প্রেডার কোথায়, অন আর্থ, এটা হচ্ছে রিলেটেড টু খবর। মিনিং ওয়াইজ কিন্তু এইভাবে চলে আসে, ইংরেজিতে মুক্তাদা আর খবরের মাঝখানে আর টু বি ভার্ব বসে। তো সেটাই আমরা বেসিক্যালি কতগুলো এক্সাম্পল দিয়ে এখানে আমরা এটাকে প্র্যাকটিস করছি, করে একদম সিম্পল জুমলা ইসমিয়াটাকে বোঝার চেষ্টা করছি। সেখানে অনেক ক্ষেত্রে সিকোয়েন্স হচ্ছিল মুক্তাদা খবর মুতাল্লিক বিল খবর, সিকোয়েন্স ব্রেক করে, যেমন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কদির। ওয়াল্লাহু আল্লাহু শব্দটা মুক্তাদা, কদিরুন শব্দটা খবর, আলা কুল্লি শাইইন এখানে যার মাজরুরের চেন, এটা মুতাল্লিক বিল খবর। কিন্তু জেনারেল সিকোয়েন্স হওয়ার কথা ছিল আল্লাহু শব্দের পরে কদিরুন, তারপরে আলা কুল্লি শাইইন কাদির, সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। আমরা পিওর জুমলা ইসমিয়া। তারপরে আমরা আর একটা কনসেপ্ট শিখছি যেখানে মুতাল্লিক খবর উজ্জ, আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটা মুক্তাদা, লিল্লাহ লিল্লাহি এটা একটা জার মাজরুর চেন, এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর। তাহলে খবর নাই, তাহলে এগুলো যেখানে মুক্তাদা আর মুতাল্লিক বিল খবর আছে সেখানে অবশ্যই একটা উজ্জ খবর আছে। যেমন আলহামদুলিল্লাহ এটাকে বেসিক্যালি এটাকে বলা হয় যে এটার উজ্জ খবরটা হয় হচ্ছিল আলহামদুলিল্লাহ সাবিতুন অথবা ওয়াজিবুন। হ্যাঁ, এটা একটা উজ্জ খবর এখানে ভিতরে ঢুকে আছে, সে জিনিসটা এখানে ইরাব বই থেকে আমরা সেটা পেয়ে থাকি, প্রতিটার মধ্যে আছে। মাউজুদুন, হ্যাঁ, সেটাও বলতে পারেন। তো এগুলো হচ্ছিল আমরা গ্র্যাজুয়ালি এটা আমরা স্টাডি করব সেকেন্ড কোর্সে ইনশাল্লাহ। তারপরে যে আর রজিউলু ফিল মসজিদি, একজন ব্যক্তিটি মসজিদের ভিতরে কি বসে আছেন, শুয়ে আছেন, অবস্থান করছেন। জালিসুন বসে আছেন, মাউজুদুন অবস্থান করছেন, কা ইনুন সেখানে আছেন। অর্থাৎ অনেকগুলো মুতাল্লিক বিল খবরের যেখানে খবর উজ্জ সেখানে খবর থাকতে পারে, এটা একটা কনসেপ্ট। তারপর হচ্ছিল ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এখানেও কিন্তু একটা উজ্জ খবর থাকে, হরফে নসবের সাথে মুক্ত উজ্জ খবর এখানে থাকে, সেগুলো আমরা আলোচনা করব নেক্সট কোর্সে ইনশাল্লাহ। তারপর একটা হরফে নসবের সাথে একটা লাম মুজালাকা থাকে এমফেসিসের জন্য, ইন্নাল ইনসানা লা ফি খুসরিন। ইন্নাল ইনসানা মুক্তাদা, ফি খুসরিন হচ্ছে মুতাল্লিক বিল খবর, এর সাথে ফির আগে একটা লাম যুক্ত হচ্ছে, এটাকে লাম মুজালাকা বলে, এমফেসিস, ডাবল এমফেসিস। ইন্না একটা এমফেসিস দিচ্ছে, লাম ফার্দার এমফেসিস দিচ্ছে। এই লামটা মাঝে মাঝে হরফে জারের উপরে থাকে, অনেক সময় খবরের উপর থাকে। ইন্নাল ইনসানা লা জলুমুন কুফারুন, জলুমুনটা হচ্ছে খবর, তো সেই যে জলুমুনটার উপরে লাম বসছে, ওইটা একটা ফিচার্স আছে। তারপরে আল্লাহর গুণবাচক নামগুলো কোনো সময় মাউসুফ সিফা হয় না, এগুলো আলাদা আলাদা খবর হয়। ওয়া আনা আত্তাওয়াবুর রহিম, আনা মুক্তাদা, আত্তাওয়াবু প্রথম খবর, আর রহিম সেকেন্ড খবর, তাহলে এটাও আরেকটা ফিচার আছে। তারপরে জুমলা ইসমিয়ার কাঠামোগত পরিবর্তনের উপর আমরা স্টাডি করছি। আমরা বলছিলাম নর্মাল সিকোয়েন্স হচ্ছিল মুক্তাদা খবর মুতাল্লিক বিল খবর, ওগুলো কীভাবে চেঞ্জ হয়। আগে মুতাল্লিক বিল খবর আছে, তারপর মুক্তাদা আসতে পারে, এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মুক্তাদা আসতে পারে, খবর শেষে মাঝখানে মুতাল্লিক বিল খবর ঢুকতে পারে। তাহলে এইভাবে বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে এগুলোর মিনিংগুলো কীভাবে ফ্লো চেঞ্জ হয় সেগুলো আমরা এখানে স্টাডি করছি। ঠিক আছে, তাহলে জুমলা ইসমিয়ার মধ্যে করছে, এবং মালিকানা নির্দেশ করে জুমলা ইসমিয়া। যখন মুতাল্লিক বিল খবর নাকিরা হয়, জুমলা মুক্তাদা যখন নাকিরা হয়, তাহলে অটোমেটিকলি মুতাল্লিক বিল খবরটা সামনে চলে আসে, তখন ওইটার একটা স্ট্রাকচার। তো এটা দিয়ে বেসিক্যালি মালিকানা ব্যবহার হয়। সেখানে আমরা দেখলাম এন্দা এবং লাম দুইটার মধ্যে মালিকানা দুই ধরনের এক্সাম্পল। যেমন এন্দাহা কিতাবুন, তার আছে একটি কিতাব, তার একটি কিতাব আছে। আবার হচ্ছে লাহু ওয়ালাদুন সগিরুন, তার একটি ছোট ছেলে আছে। এখানে লাহু, এখানে এন্দা। যখনই পার্মানেন্ট মালিকানা হয় তখন লাম, আর যখন টেম্পোরারি মালিকানা হয় তখন এন্দা। অর্থাৎ এটাও একটা সুন্দর ফিচার্স এখানে আছে। তো এগুলো আমরা জুমলা ইসমিয়ার মধ্যে, আমরা পিওর জুমলার মধ্যে আমরা ইয়ে করছি সেটা। তারপর আমরা আরেকটা কনসেপ্ট এখানে থ্রো করছি যে কিছু জুমলা ইসমিয়া দেখতে মনে হয় কিন্তু ফেলের মতো আচরণ করে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা,
এখানে কোনো ফেল শব্দ নাই, কিন্তু ট্রান্সলেশনে দেখেন আছে তুমি তো নিশ্চয় মৃত্যুবরণ করবে আর তারাও নিশ্চয়ই মৃত্যুর মুখে পড়বে। তাহলে এখানে ফেলের মতো ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু এখানে কোনো ফেল শব্দ নাই। এটাও একটা ফিচার আমরা সেকেন্ড কোর্সে রিভিল করবো, এটা কেন হয় এবং কিভাবে হয়। এটাও একটা ইন্টারেস্টিং টপিক আমাদের জন্য রইল। জুমলা ইসমিয়ার স্ট্রাকচার, কিন্তু ওখানে কোনো ফেল শব্দ নাই, কিন্তু ফেলের মতো ট্রান্সলেশন হচ্ছে। সেটাও আমাদের একটা কিউরিওসিটি আছে, সেটা আমরা এখানে রেজ করলাম। সেকেন্ড কোর্সে আমরা এটাকে কমপ্লিট করব। তো জুমলা ফেলিয়াও বেসিক্যালি এটারও স্ট্রাকচার আছে, সেটা সম্বন্ধে আমরা বেসিক্যালি প্রথমে শুরু করছিলাম। অনেকগুলো ডিটেল থাকে, সেটার একটা স্ট্রাকচার আছে। সেখানে 4টা পার্ট বলা হয় এখানে, ফেল, ফাইল, মাফুল, ঠিক আছে, আর একটা মুতাল্লিক বিল ফেল। ফেল তো আমরা জানি ফেল কত ধরনের ফেল হতে পারে। ফেল মাদি মুদারে, তারপরে কর্তৃকারক কর্তৃবাচ্য কর্মবাচ্য অ্যাক্টিভ প্যাসিভ হতে পারে। তারপর লাইটেস্ট হতে পারে। এগুলো ফেলের ভ্যারাইটি আছে। ফাইল ভিতরে বসে থাকতে পারে, বাইরে থাকতে পারে, তাহলে এটাও একটা এলিমেন্ট। মাফুল বেসিক্যালি প্রশ্নের উত্তর দেয় যেগুলো, সেগুলো মাফুল। যেমন যার উপর কাজটা সম্পাদিত হয় মাফুল লা বিহি, যখন যেখানে কাজটা মাফুল ফিহি, কেন কাজটা করা হয় মাফুল লাহু, কিভাবে কাজটা করা হয় সেটা হচ্ছে হাল, কত গুরুত্বের সাথে কাজটা করা হচ্ছে মাফুল মুতলাক। এভাবে আমরা বিভিন্ন প্রশ্ন দিয়ে যদি অর্থ জানি তাহলে আমরা মাফুলগুলো ডিটেল করতে পারবো। এর বাইরে জার মাজরুর ফ্র্যাগমেন্ট এখানে মুতাল্লিক বিল ফেল হিসাবে কাজ করবে। এখানে স্পেশাল মুদাফ মুতাল্লিক বিল ফেল হিসাবে কাজ করবে না, স্পেশাল মুদাফ ইসম জর্ফ হিসাবে কাজ করবে। বেসিক্যালি মাফুল ফিহির মতো কাজ করবে, কেন ইসম জর্ফ মানে কোথায় কাজটা সম্পাদিত হয়েছে। অর্থাৎ এখানে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মধ্যে স্লাইড স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্স আছে। সেটারও আমরা সুন্দর সুন্দর লেআউট এখানে আমরা এক্সারসাইজের মধ্যে দেখছি, এবং সেই এক্সারসাইজগুলোই আমরা অ্যাপ্লাই করছি আমরা জুমলার উপরে প্র্যাকটিস। তাহলে জুমলা ফেলিয়ার পিওর 4টা পার্ট আমরা এখানে স্টাডি করছি। এগুলোর এই এক্সারসাইজগুলোর মাধ্যমে আমরা এগুলো রিভিউ করছি। করার পরে একই জিনিস আলোচনা করছি আমরা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে যেটা আলোচনা করছি, যখন ক্রমটা উলট পালট হয়ে যায়। যেমন আমরা জুমলা ইসমিয়াতে বলছি প্রথমে আসবে মুবতাদা, তারপরে আসবে খবর, তারপরে আসবে মুতাল্লিক বিল খবর। তাও আমরা দেখতেছি এখানে উলট পালট হচ্ছে, সেটা বালাগাগতভাবে বিভিন্ন এক্সপ্রেশন দেয়। ঠিক একইভাবে জুমলা ফেলিয়ার মধ্যে আইডিয়াল পজিশন হচ্ছে প্রথমে ফেল থাকবে, তারপর ফাইল থাকবে, তারপরে মাফুল থাকবে, তারপর মুতাল্লিক বিল ফেল থাকবে। তো এখানে যখন সিকোয়েন্সগুলো ওলট পালট হয় তখন কি কি ঘটে, কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। কেন অ্যাবনর্মাল যখনই স্ট্রাকচার হবে তখনই এক্সপ্রেশন আসবে। যেমন আমাদের সূরা ফাতিহার মধ্যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছিল একটা অ্যাবনর্মাল স্ট্রাকচার। নাবুদু বেসিক্যালি আমাদের ফেল, এই কাটা তার সাথে থাকার কথা ছিল, কিন্তু কাটা সিকোয়েন্স ব্রেক করে সামনে চলে আসছে। কা অ্যাটাচ প্রোনাউন নিজে নিজে দাঁড়াতে পারে না, তার জন্য ইয়া একটা চেয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক একইভাবে না বুধু কা হয়ে গেছে ইয়া কা না বুধু। অতএব এটাকে আলংকরিকভাবে এক্সক্লুসিভিটি বলা হয়, শুধুমাত্র আপনারই আমরা ইবাদত করি। শুধুমাত্র আসলো যেহেতু কাটা চলে আসলো, কোনোভাবে ইয়ার অর্থ শুধুমাত্র না। কাটা যেহেতু মোকাদ্দাম হয়ে গেছে, না বুধুকা আমরা আপনার ইবাদত করি, কাটা চলে আসাও মানে হচ্ছে শুধুমাত্র আপনারই ইবাদত করি। অতএব এইভাবে সিকোয়েন্স যখন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটার একটা আলোচনা আলহামদুলিল্লাহ আমরা এখানে করছি, সেটা একটা বিষয়। এরপরে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার উপরে দখল যখন আমাদের মোটামুটি আসছে, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার আমরা আলোচনা করছি। সেটার মধ্যে আমাদের একটা ডায়াগ্রাম আছে কিভাবে স্ট্রাকচার হয়। সেখানে আমরা বলছি মুক্তাদা কি হবে, যদি মাস্টার জুমলা ইসমিয়া যা মাস্টার জুমলা ফেলিয়া কনসেপ্ট আসছে এখানে, যদি একটা মুক্তাদা দিয়ে শুরু হয় সেন্টেন্স, সেটাকে আমরা মাস্টার জুমলা ইসমিয়া বলতেছি, কারণ এটার মধ্যে আর একটা জুমলা ঢুকতে পারে। তো মুক্তাদা প্রথম রাফা, খবরের জায়গায় আমরা যতগুলো ফ্র্যাগমেন্ট পড়ি, ইসমের যতগুলো স্ট্রাকচার পড়ছি, এখানে কোনো একটা জুমলা ঢুকতে পারে। এটা জুমলা ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে, মুতাল্লিক বিল খবর যার যার মতো আগের মতো। দ্যাট মিনস জুমলা ইসমিয়ার মধ্যে খবর হিসেবে আরেকটা জুমলা ঢুকতে পারে, সেটা জুমলা ইসমিয়া হতে পারে, খবর হতে পারে। এরকম যদি হয় সেটা হবে হলো এমবেডেড সেন্টেন্স বা যৌগিক বাক্য। ঠিক একইভাবে মাস্টার জুমলা ফেলিয়া হলো ফেল থাকতেছে, ফাইল থাকতেছে, মুতাল্লিক বিল ফেল থাকতেছে, মাফুলের জায়গায় একটা জুমলা ঢুকতে পারে, ইসমিয়া হতে পারে, ফেলিয়া হতে পারে। সেটা কিভাবে ঢুকে সেগুলোর কিছু আয়াত থেকে আমরা প্র্যাকটিস করছি। এই যে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুনা, এটার উপরেও আমরা ইসম ফ্র্যাগমেন্টগুলোকে লেআউট করছি, নিচে আমরা ফেলের লেআউট করছি। তো সেখানে আমরা দেখছি কীভাবে জুমলার একটার ভিতরে একটা ঢুকতেছে। অর্থাৎ এটা হচ্ছে আলটিমেটলি আমাদের স্ট্রাকচারের মূল। তাহলে জুমলা ইসমিয়া আলোচনা করা হচ্ছে, জুমলা ফেলিয়ার স্ট্রাকচার আলোচনা করা হচ্ছে, এবং সবার শেষে এমবেডেড সেন্টেন্স কীভাবে ঢুকে যাচ্ছে, এইটাই হচ্ছিল বেসিক স্ট্রাকচার। এবং এই কাঠামোর উপরে বেসিক্যালি সমস্ত আলোচনা, গ্রামারের আলোচনা
প্রবাহিত হবে, কিন্তু আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এটা বেসিক জুমলা ইসমিয়া, বেসিক জুমলা ফেলিয়া এবং এমবেডেড হচ্ছে কিভাবে। এটার জন্য আমরা ম্যাসিভ ওয়েতে আমরা এক্সারসাইজ করছি, প্লাস আমাদের এক্সারসাইজ এক্সাম আমরা দিছি, দিয়ে সেই দক্ষতা দেখার চেষ্টা করছি। বিভিন্ন কম্বিনেশন এখানে আসতে পারে, এটা প্র্যাকটিস করার মাধ্যমেই এই দক্ষতাটা আসবে। এবং এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা অ্যারাবিক গ্রামারের একটা বেসিক জিনিস আমাদের মনের মধ্যে সেট হয়ে যাচ্ছে, এবং সেটাই বারবার আমাদেরকে সলভ করতে হচ্ছে। কোথায়, কেন আরবিতে দাড়ি কমা সেমিকোলন বলতে কিছু নেই, আমরা মুক্তদা দেখে বুঝতেছি নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তারপর একটার অধীনে আরেকটা চলে যাচ্ছে কিভাবে, সেটাও আমরা সিকোয়েন্সে আমরা বুঝতে পারতেছি। এবং কোরআন মজিদ পড়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছিল আমরা এখানে কোনো কিছু মেক করতেছি না, আল্লাহ সব কিছু বানাই দিচ্ছেন, আমরা এটাকে খালি বুঝতেছি, অ্যানালাইসিস করতেছি, এবং সেখানে কোনো ভুল নাই। আর আমাদেরকে যদি 2 কলম লিখতে দিত আমরা অনেক কিছু ভুল করতাম। অথবা আমাদের কোরআন স্টাডির ক্ষেত্রে একটা অসাধারণ কনফিডেন্সের ব্যাপার, কোরআনের আয়াতগুলো খুব সুন্দরভাবে গোছানো, এখানে ভুল নাই, আমাদের খালি নিয়মগুলো ফলো করতে হবে, যে নিয়মগুলো আমরা শিখতেছি সেগুলো ওখানে আছে কি না সেই জিনিসটা বোঝার চেষ্টা করতেছি। এটাও একটা গুরুত্বপূর্ণ কনফিডেন্সের ব্যাপার। তো এইটাই হচ্ছে আমাদের একটা বেসিক স্টাডি হয়ে গেল, জুমলা ইসমিয়া ফেলিয়া এমবেডেড সেন্টেন্স। এটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক বলতে পারেন। এই জায়গাটা যাদের ক্লিয়ার হয়ে গেছে, যদি ক্লিয়ার না হয় এই জায়গাটা আপনাকে এমফেসিটি এটাকে ক্লিয়ার করতে হবে প্র্যাকটিস করতে করতে। এখানে কোনো প্রশ্ন থাকলে আপনাকে বারবার রিজলভ করতে হবে। এই জায়গায় প্রশ্ন থেকে গেলে, এই জায়গায় কনফিউশন থেকে গেলে বাকিগুলো আপনার কাছে সামনের সব কিছু অ্যাম্বিগুয়াস মনে হবে। এটা হচ্ছে আরেকটা ক্লিয়ারিফিকেশন পয়েন্ট। আমরা যেমন একটা ক্লিয়ারিফিকেশন পয়েন্ট পড়ছিলাম যে আমরা 3 ধরনের সেন্টেন্সকে শব্দকে চিনছি, এবং এগুলোর ফ্র্যাগমেন্টে যেটা প্রথম কোর্সের শেষ পার্টটা ছিল, প্রথম পার্টের প্রথম সেকশনের শেষ অংশটুকু ছিল। এরপরে ওইটার উপরে ভিত্তি করে আমরা এই পার্টটা বেসিক্যালি সেন্টেন্স স্ট্রাকচারটা সিম্পল জুমলা ইসমিয়া, সিম্পল জুমলা ফেলিয়া এবং এমবেডেড সেন্টেন্স, এই জিনিসটা আমাদের দখলে আসতে হবে। এটা যদি দখলে আসে এরপর এরগুলো হচ্ছিল আমাদের এটার উপর বিল্ড আপ হচ্ছে। এখানে আমরা প্যাসিভ ফেলটাকে আলোচনা করতেছি ইন ডিটেল। এটা কেন, এটা একটা রিটোরিক্যাল বিষয় আছে, আলঙ্করিক বিষয় আছে। কেন প্যাসিভ ফেল মানেই হচ্ছিল কর্তাকে জানা যায় না, তাকে উজ্জ্ব রাখা। এটি বলা হয়েছিল, যখন এটি বলা হয়, কে বলা হয় সেটা কেউ জানে না, কেন ওখানে কর্তাকে এমফেসিস দিচ্ছে না, যেটা বলা হচ্ছে সেটাকে এমফেসিস দেওয়া হচ্ছে। এরকম বিভিন্ন রকম অভিব্যক্তির ক্ষেত্রে প্যাসিভ ফিলটা ম্যাসিভভাবে ব্যবহার হচ্ছে কোরআন মজিদে, এবং সেটা রিলেটেড আমরা বিভিন্ন ধরনের আলোচনা আমরা এখানে করছি। সেটাকে কিভাবে সকর্মক্রিয়া কি, অকর্মক্রিয়া কি, অকর্মক্রিয়ার উপরে ইন্ট্রান্সিটিভ ভার্বের উপর প্যাসিভ হয় না, ঠিক আছে, সেটা আলাদা করা জরুরি। সেজন্য তারপরে এটার উপরে ডিটেইল, এটার মনস্তাত্ত্বিক প্রভাব কি সেটাও আমরা এখানে আলোচনা করছি, কেন এটা বিভিন্নভাবে বলা হচ্ছে সেটার আলোচনা ডিটেইল বইতে আছে। হ্যাঁ, তো এটা প্যাসিভ ফেলের উপর আমরা একটা ডিটেল স্টাডি করলাম। দ্যাট মিনস এটা হচ্ছে বেসিক আমাদের আগের স্টাডির উপর বেসিকই ফেলটা স্টাডি করার পরে প্যাসিভ ফেলের উপর ডিটেল স্টাডি হচ্ছে, এবং ফিউচারে এরকম আরও আলোচনা আমরা করব। সেটারই প্যাসিভের বিভিন্ন ইন ডিটেল স্ট্রাকচার আমরা একটা টপিক এখানে কভার করলাম। বেসিক্যালি আপনি বলতে পারেন বেসিক গ্রামার শেখার পরে এগুলো সব বলতে পারেন অ্যাডভান্স গ্রামারের বিষয়গুলো আস্তে আস্তে ইনক্লুডেড হচ্ছে। 2টা মাফুলজ আছে অনেক ফেলের ক্ষেত্রে, তারা কিভাবে প্যাসিভ হলে আচরণ করবে সেটারও বিষয়গুলো বলা আছে। এরকম হাজারো টপিক আমরা কন্টিনিউয়াসলি শিখতে থাকবো অ্যাডভান্স টপিকে, অ্যাডভান্স গ্রামারে। সেটার ইরাব অ্যানালাইসিস এবং এক্সারসাইজ অনেক ডিটেল ওয়েতে আমরা প্যাসিভ ফেল এখানে স্টাডি করছি, যাতে আমরা বুঝতে পারি যে বেসিক স্ট্রাকচারের উপরে এক্সপান্ডেড হবে কিভাবে। এরপরে আসে আমাদের টপিক হচ্ছিল ইসম, যেটা হচ্ছিল ফেল নাকিস, যেটা ইনকমপ্লিট ফেল। যেমন এখানে খুব আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেমন কানা মানে হি ওয়াজ, আসবাহা মানে হি বিকেম। এখন আমি যদি বলি সে হয়েছিল, এই ধরনের ফেল বাক্য সাধারণত নাই। সে সাহায্য করেছিল, আপনি বুঝলেন কথাটা, আপনি হয়তো বুঝলেন না কাকে সাহায্য করেছিল বা কোথায় সাহায্য করেছিল, কিন্তু সে সাহায্য করেছিল একটা কমপ্লিট বাক্য। কিন্তু সে হয়েছিল বলে দিলে এটা কিছুই বোঝা গেল না। তখন এই যে স্ট্রাকচার সে হি বিকেম, তাহলে সে কি হয়েছিল। এখন এই কনসেপ্টটাকেই এখানে বলা হচ্ছে, এটা যেহেতু মিনিং ওয়াইজ স্ট্রাকচার অনুযায়ী এটা ফেল, কিন্তু মিনিং ওয়াইজ এটাকে ফেল হিসাবে কনসিডার করা যাচ্ছে না। এটাকে কি কনসিডার করতে হচ্ছে একটা জুমলা ইসমিয়া। কেন আমরা বলছিলাম মুবতাদা একটা কিউরিসিটি তৈরি করে, খবর সে কিউরিসিটি ফুলফিল করে। তাহলে এই ফেলগুলোর আচরণটা হচ্ছে এরকম, হি ওয়াজ দেন হোয়াট, হি বিকেম, তারপর আমাকে কি করতে হচ্ছে, নিউজ দিয়ে এটাকে ফিল আপ করা হচ্ছে। তাহলে এখানে একটা দুইটা জুমলার মিক্সচার ওইটা হচ্ছে,
মিনিং ওয়াইজ এটাকে আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে জুমলা ইসমিয়া হিসাবে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী জুমলা ফেলিয়া, সেটারই একটা ব্লেন্ডেড অ্যানালাইসিস আমরা এখানে করছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তখনই আমরা এই কানা সেন্টেন্স অসম্পূর্ণ ফেল যেগুলো আল ফেল নাকিস যেটা, এটাকে আমরা সুন্দরভাবে বুঝতে হবে। সেই জন্য সিকোয়েন্সিয়ালি এটা সাজানো আছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার, সেটা আমরা ফান্ডামেন্টাল গ্রামার ফিচার, সেটাকে আমরা বিভিন্নভাবে এখানে পড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতে এটা আরও বিভিন্ন ফিচার্সগুলো ডিটেল হবে। এখানে যথেষ্ট পরিমাণ ডিটেল স্টাডি করা হয়েছে এই একটা টপিকের উপরে। কত ধরনের বিষয় আসতে পারে, হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয়, কীভাবে অনুবাদ করতে হয়, এখানে না বোধকগুলো কীভাবে হয়, না বোধকের কিছু স্পেশাল টেমপ্লেটের ইউজ, এগুলো সবগুলো কিন্তু অ্যাডভান্স স্টাডি, কিন্তু বেসিক্যালি সেন্টেন্স স্ট্রাকচারটা ক্লিয়ার থাকতে হবে। তো এটার পড়ার পরে আমরা, এটা আরেকটা টপিক, এই টপিকের পরে আমরা পড়তেছি ইসম মাউসুল। ওখানে পড়লাম ইনকমপ্লিট ফেল, ইসম মাউসুল হচ্ছে ইনকমপ্লিট ইসম, ঠিক আছে। যেমন ইসম মাউসুলের তালিকা হচ্ছে এরকম, আল্লাদি আল্লাদিনা আল্লাদানি আল্লাদিনা আল্লাদানে আল্লাদিনা আল্লাদি মানে হচ্ছে দা ওয়ান হু, দা ওয়ান হু বলে এটা কোনো, এটা ইসম কিন্তু এটা মিন করতেছে না। আপনি যদি বলেন একটা টেবিল, আপনি বুঝতেছেন টেবিল, আমরা ইসমের যে ডেফিনেশন, কিন্তু দা ওয়ান হু বলে দিলে এটাও কিন্তু একটা ইনকমপ্লিটনেস থাকতেছে ইসমের মধ্যে। তাহলে প্রথমে আমরা শিখলাম ইনকমপ্লিট ফেল এর একটা ব্যবহার, আর হচ্ছে ইনকমপ্লিট ইসম। তাহলে এই ইনকমপ্লিট ইসমটাকে কমপ্লিট করার জন্য একটা জুমলা লাগবে, বেসিক্যালি একটা জুমলা অথবা একটা ফ্র্যাগমেন্ট, দুইটা দিয়েই এটাকে ফিল আপ করা যায়। তাহলে ওই যে ফিল আপ করে তৈরি করা হচ্ছে, এটাকে নাম দেওয়া হচ্ছে সিলা, ইসম মাউসুল সিলাতুল মাউসুল। তখন দুইটা মিলে একটা ইসমের মতো আচরণ করবে, এই একটা কনসেপ্ট এখানে আমরা ইন্ট্রোডিউস করলাম। এটার সিমিলার কনসেপ্ট আমরা পরবর্তীতে শিখব কম্পাউন্ড ইসম হিসাবে, যৌগিক ইসম হিসাবে সেকেন্ড কোর্সে আমরা এগুলো স্টাডি করব, যে কিভাবে যৌগিক ইসম তৈরি হয়। যৌগিক যেমন বাক্য দেখলাম, যৌগিক ইসমের একটা এক্সাম্পল হচ্ছে এখানে ইসম মাউসুল সিলাতুল মাউসুল, ঠিক আছে। দ্যাট মিনস এখানে দেখা যাচ্ছে ইসম মাউসুল হচ্ছিল এটা আল্লাদি আল্লাদিনা, এরপরে একটা বাক্য মিলে কনসেপ্ট তৈরি হয়, সিলাতুল মাউসুল তৈরি করা হয়, তারপর সেটা যায় বাক্যে, সেটা একটা ইসমের মতো আচরণ করে। সে একটা ইসম বাক্যে যে ধরনের রোল প্লে করে, অলমোস্ট সব রোল প্লে করে। সেই জন্য আমরা দেখাচ্ছি যে এই ইসম মাউসুল কতভাবে ইউজ হয়। ইসম মাউসুল যখন সিফা, ইসম মাউসুল যখন মুদাফিলাহি, ইসম মাউসুল যখন কি বলে মাজরুর, ইসম মাজরুর, তারপরে ইসম মাউসুল যখন হরফে নসবের ইসম, ইসম মাউসুল যখন মুবতাদা, খবর, বাহিরের কর্তা, মাফুল, সবই কিছু ইসম মাউসুল হতে পারে, কিন্তু সে আসবে সাথে লেজ নিয়ে আসবে, ঠিক আছে না, সে আসবে সাথে কিন্তু তার একটা সিলা। যেমন ওয়া ইউনজিরা আল্লাযী ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাযীনা এটা হচ্ছিল মাফুল, এটা শুধু এটা আসতেছে না, এটার সাথে একটা বাক্য আসতেছে, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ঠিক আছে। যাতে করে লি ইউনজিরা, তিনি সতর্ক করতে পারেন তাদেরকে যারা বলে থাকে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, সুবহানাকা, তাই না। তাহলে এইভাবে করে এটা আমরা বাংলা বাক্য কিন্তু এভাবে বলতে পারি। এখন আরবিটা কীভাবে আসতেছে সেই স্টাইলটা শেখা হলো আমাদের জরুরি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেটা আমরা হওয়ার চেষ্টা করছি সবাই, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং আরেকজনকে শেখায়। খায়রুকুম এটা হচ্ছে মুবতাদা, খায়রুকুম, মান এটা হচ্ছে ইসম মাউসুল, এটা মুবতাদা, এটা খবর, মান হচ্ছে ইসম মাউসুল, আর তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এটা হচ্ছে সিলাতুল মাউসুল। এইভাবে অ্যানালাইসিস করে, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। এবং আমরা যদি সেন্টেন্স ঠিক মতো না বুঝি, জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া এমবেডেড সেন্টেন্স যদি ঠিক মতো না বুঝি, হ্যাঁ, ফ্র্যাগমেন্ট যদি না বুঝি, হ্যাঁ, ইসম ফ্র্যাগমেন্ট যদি এগুলো না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমরা ইসম মৌসুলের কনসেপ্টটা বুঝতেই পারবো না। এই জন্য ইসম মৌসুলের কনসেপ্টটা একদম এন্ড অফ দি এই কোর্সের ফান্ডামেন্টাল কোর্সের শেষ টপিক হিসেবে আনা হচ্ছে। আগের সব বুঝে আসলে ইসম মৌসুল আপনার কাছে পানির মতো সহজ, এবং এই কনসেপ্টটাই বারবার আপনি এই কোর্সের এই আরবির মধ্যে এটা দেখবেন। আরবি এই কমপ্লেক্স গ্রামার, যেটা অ্যাডভান্স গ্রামারের মধ্যে এই কনসেপ্টটা ছড়াছড়ি। ইসম মৌসুল হচ্ছিল আমাদের প্রথম একটা এক্সাম্পল, আমরা এখানে বোঝার চেষ্টা করছি। তো এটাকেই আমরা বাংলা বাক্যে খুব সুন্দর করে বুঝি, আরবিতে কিভাবে এটা বলা হচ্ছে সেটা। তো এটাই আমরা দেখার চেষ্টা করছি। এটা আবার আমরা দেখব বিভিন্নভাবে ইসম মৌসুলের ইউজটা, সেটা সুন্দর একটা এক্সারসাইজ আছে এখানে। আমরা ইসম মৌসুলকে আইডেন্টিফাই করতে বলছি, তার সিলাতুল মাউসুল এবং সেটা কি রোল প্লে করতেছে। তারপরে এটার সাথে এক্সটেন্ডেড একটা আইডিয়া হচ্ছে এটা ইসম মাউসুলের বিভিন্ন ভূমিকা,
কখন কোনটা হতে পারে সেটা কিছু অ্যানালাইসিস এখানে আছে, সেটা আমরা পড়ছি। তারপর আরেকটা কনসেপ্ট আছে হচ্ছে আইদ। এটা হচ্ছে একটা প্রোনাউন, যেটা ইসম মাউসুলটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা বলতেছি আল্লাদি, দ্য ওয়ান হু, দ্য ওয়ান হু, দুইটা দুই দিকে কানেক্ট করতেছে। ইসম মাউসুলের আগে একটা কানেকশন, পরে একটা কানেকশন। আগের কোনো একটা ইসমের সাথে কানেকশন করতেছে, পরে আরেকটা ইসমের সাথে কানেকশন করতেছে। পরের ইসমটাকে যে সে কানেকশন করতেছে সেখানে এটা রিটার্ন করতেছে। যে প্রোনাউন দিয়ে এটার সাথে রিটার্ন করতেছে সেটাকে আমরা আইদ বলা হচ্ছে। ঠিক আছে, এটা একটা খুব সুন্দর কনসেপ্ট। মানে কোনটাকে সে রিটার্ন করতেছে, আগেরটার সাথে লিঙ্ক করতেছে। তো এটা একটা খুব সুন্দর স্ট্রাকচার জিনিস। আইদটা বের করতে হয় যে এটা কোথায় রিটার্ন হচ্ছে। তো এটাও একটা বোঝার বিষয়, কনসেপ্টের বিষয় বোঝে। এটার উপর প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ এটাও দখলে আসবে, এটা দখলে আনতে হবে। ইসম মাউসুল সে কী রোল প্লে করতেছে, তার আয়েত কি, সে কীভাবে কানেক্টেড হচ্ছে তার আগে এবং পরে। আমরা বাংলায় বলি যিনি তিনি, যাহারা তাহারা। তাহলে যাহারা একদিকে কানেক্টেড, তাহারা আরেকদিকে কানেক্টেড, তাই না? যিনি তিনি, যিনি একদিকে কানেক্টেড, তিনি আরেকদিকে কানেক্টেড। তো এই কানেকশনটার মধ্যে পরে যেটার সাথে কানেকশন হচ্ছে সিলাতুল মৌসুলে যেখানে কানেকশন হচ্ছে সেটাকে বলতেছে আইদ। এবং আইদটা প্রকাশ্য থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে, অন্তর্নিহিত থাকতে পারে, বিভিন্ন ফর্মে থাকতে পারে, আমাদের ইনসাইড ডুয়ার থাকতে পারে। এখন যদি আপনি বলেন যে ইনসাইড ডুয়ার কী জিনিস, ফেল সম্বন্ধে ধারণা থাকতে হবে। ফেল না পড়ে এসে আমরা ইসম মৌসুল পড়তে পারবো না। অনেক কোর্সে দেখবেন ইসম মৌসুল প্রথমে বলতেছে, তখন মানুষ মুখস্থ করতেছে। কিন্তু ইসম মৌসুলটা আপনাকে যথেষ্ট পরিমাণ আরবি জানার পরে, গ্রামার জানার পরে আপনাকে ইসম মৌসুলটা হ্যান্ডেল করতে হবে। অতএব আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে, আপনারা স্টাডি করলে বুঝবেন যে একটার পর একটা সিকোয়েন্স। এই জন্য ক্যারিকুলাম হিসাবে এটা অনেক বেটার কারিকুলাম আমার কাছে মনে হয়েছে, যে একটা জানার মানে বিভিন্ন জিনিস জানার পরে কমপ্লেক্স জিনিসগুলো পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইসম মৌসুল ইজ এ কমপ্লেক্স ইস্যু, এবং ওইটাই আমাদেরকে অঙ্কের মতো, ইকুয়েশনের মতো এটা মিলবে। মানে বিষয়টা হচ্ছিল একেবারে ইকুয়েশনের মতো আরবি শব্দগুলো একটার সাথে একটা কানেক্টেড, হ্যাঁ, খুব লজিক্যালি কানেক্টেড, এবং গ্রামারটা অনেক বেটার ওয়েতে এখানে অর্গানাইজড ওয়েতে এখানে ইমপ্লিমেন্টেড হয়েছে। তো সেটাই আমরা দেখার বিষয়। সেই জিনিসটারই একটা এক্সাম্পল হচ্ছে আইদ কনসেপ্টটা। অনেকের হয়তো বা বুঝতে কঠিন হচ্ছে বিষয়টা, কিন্তু লেগে থাকলে ইনশাল্লাহ আপনার কাছে এটা ইজি হয়ে যাবে, এবং আপনি অনেক অসাধারণ মজা পাবেন এই স্ট্রাকচারটা, এইভাবে একটা শব্দের সাথে একটা কানেক্টেড হয়ে। তো আমরা বাংলায় অ্যানালাইসিস করি নাই, যদি আমাদের আল্লাহ সেরকম তৌফিক দেন তাহলে আমরা নিশ্চয়ই বাংলা এবং ইংরেজি বিভিন্ন ভাষার মধ্যে এই জিনিসগুলো আমরা হয়তো বা রিভিল করতে পারি। এরপরে হচ্ছিল তাহলে আমরা স্ট্রাকচার ওয়াইজ কিছু বাক্য দেখলাম, যেমন ইসমিয়া, ফেলিয়া, এমবেডেড সেন্টেন্স, এগুলোকে স্ট্রাকচার ওয়াইজ। এখন আরেকটা জিনিস হচ্ছে অর্থের দিক থেকে বাক্যের, আরবির বাক্য উদাহরণ অনেক রকম হতে পারে। আরবির বাক্যের ধরন, যেমন না বোধক বাক্য হতে পারে, হ্যাঁ বোধক বাক্য হতে পারে, শর্ত বাক্য হতে পারে, আদেশ সূচক বাক্য হতে পারে, অনুরোধ সূচক বাক্য হতে পারে, দোয়া সংক্রান্ত বাক্য, নিষেধ সূচক বাক্য, বিস্ময় প্রকাশক বাক্য, প্রশ্নসূচক বাক্য, জোরদারকরণ বাক্য, তুলামূলক বাক্য, স্পষ্টকরণ বাক্য, ব্যতিক্রম প্রকাশক বাক্য, আবেগ প্রকাশক বাক্য, ইন্টারসেটিভ। এটা বাংলার নাই দেখে ইংরেজিতে আমি এটা রাখলাম। জুমলা এ তেরা দিয়ে একটা বিষয় আছে, আমরা পড়বো। আলংকারিক বাক্য, বালাগার বাক্য, এরকম অনেক ধরনের অর্থ এবং অভিব্যক্তির কারণে হতে পারে। কিন্তু বেসিকটা হচ্ছিল এরা কোনো না কোনো একটা হাইদার জুমলা ইসমিয়া, নাহলে জুমলা ফেলিয়া, নাহলে এই দুইটার মিক্সচার হিসাবে এটা আসতেছে। তো এইভাবে বেসিক্যালি স্ট্রাকচারের পরে বিভিন্ন মিনিং ওয়াইজ স্পেশালাইজ বাক্য আপনি পড়তে পারেন। তো সেখানে নমুনা হিসাবে আমরা জুমলা শর্তিয়া একটা বাক্য এখানে আমরা আলোচনা করছি। এটা জাস্ট ইন্ট্রোডাকশন। সেকেন্ড কোর্সের এটা ডিটেল হবে। শর্ত, বাংলা শর্ত, আরবি শর্ত একই জিনিস। আমরা বাংলায় শর্ত বলতে যা বুঝি, আরবি শর্ত বলতে একই জিনিস। শর্ত এবং জবাব, আরবীয় শব্দটা শর্ত এবং জবাব, মানে যদি তুমি আসো তাহলে আমি যাব, এই ধরনের একটা যদি তখন একটা কনস্ট্রাকশনে হয়। তাহলে সেই জিনিসটার উপরে আলোচনা করছি আমরা। যেমন ইন একটা যদি, যদি ফাতেমা যায় তাহলে আহমেদ যাবে, সেখানে দেখা যাচ্ছে যদি মুদারে হয় সেই দুইটাই লাইটেস্ট হয়ে যাচ্ছে, এটা একটা কনসেপ্ট আমরা পড়ছি। তারপর একইভাবে মা, মান, এগুলো শর্তর ইসম হিসাবে কাজ করতে পারে। মা যেমন ইসম মাউসুল, মানও ইসম মাউসুল, এগুলো আবার শর্তের ইসম হিসাবে কাজ করতে পারে। পাশাপাশি আদেশ নিষেধের কনসিকুয়েন্স, তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে আল্লাহ তোমার উপর রহমত করবে। তাহলে আদেশের পরে যেটা কনসিকুয়েন্স সেটাও কিন্তু চেনা যাবে লাইটেস্টের মাধ্যমে। কোরআন মজিদে সূরা নূহের আয়াত আছে, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলছেন যদি তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহ কী করবেন, তোমাদের উপর অঝোর ধারে বৃষ্টি ঝরায় দিবেন।
তারপর তোমাদের সন্তান এবং মালের মধ্যে কি দিবেন, মাদ দিবেন, মানে এক্সটেনশন দিবেন, তোমাদের জন্য জান্নাত তৈরি করে দিবেন এবং অনেক নাহার তৈরি করে দিবেন। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আদেশ এবং এটার কনসিকুয়েন্স হিসাবে এখানে বর্ণনা হচ্ছে। তো এগুলো আমরা একটা স্যাম্পল হিসাবে আলোচনা করছি। এরপরে আলোচনা হচ্ছে, এটা অ্যাডভান্স গ্রামারের একটা ইন্ট্রোডাকশন আমরা দিছি, আমরা যেহেতু অনেকগুলো শব্দ এটার সাথে রিলেটেড। এটা হচ্ছে সরফে ব্যতিক্রম। আমরা জানি যে 3 লেটারের রুটের মধ্যে আরবিতে 3টা লেটার আছে, সেটা হচ্ছে উইক লেটার বলি, যেগুলো হারকাতের সাথে জড়িত। যেমন আলিফ জবরের সাথে, পেশের সাথে ওয়া, জেরের সাথে ইয়া, তাহলে আলিফ ওয়া ইয়া এই 3টা হচ্ছে উইক লেটার। এটা যখন রুটের মধ্যে ঢুকে, মুজারাতের রুটে ঢুকে, মাজিদ ফি রুটের মধ্যে ঢুকে, তখন এটার কনজুগেশনটা, এটার ট্রান্সফরমেশনগুলো ভিন্ন নিয়মে হয়। তো সেগুলো বিভিন্ন স্পেসিফিক নিয়মে হয়। সেটারই জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা আমরা এখানে শুরু করলাম, কেননা ইরেগুলার সরফ বলি আমরা ইংরেজিতে। তো সেটা হচ্ছে ব্যতিক্রম, সফের ব্যতিক্রমের ব্যবহার অনেক বেশি। তো সেটাকে জাস্ট যতটুকু একটু হ্যান্ডেল করার জন্য, যেহেতু আমরা অলরেডি সরফের কিছু জিনিস আমরা আলোচনা করে আসছি, সেটাও মিনিমাম ওয়েতে আমরা এখানে আলোচনা করছি, করে এটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সেখানে ওই 6টা শব্দ, যে 6টা শব্দ নিয়ে আমরা বিবেচনা করছি মিনি সরফ, সে 6টা শব্দ জেনারেট করার চেষ্টা করছি, সেটার মডেলগুলো আলোচনা করার চেষ্টা করছি প্রিলিমিনারি ওয়েতে। তো এটাই বেসিক্যালি জাস্ট ইন্ট্রোডাকশন। ঠিক একইভাবে এই ইন্ট্রোডাকশনের সাথে সাথে আমাদের কোরআন মজিদ থেকে যে শব্দগুলো বেশি বেশি ব্যবহার হয় এই গ্রুপে, সেগুলোকে সামারি করে সেগুলো আমরা এখানে একটা ছকের মধ্যে নিয়ে আসছি। এটাও যদি আমরা প্র্যাকটিস করি, মুখস্থ করি, তাহলে অনেক শব্দ আমরা কোরআন মজিদে পরিচিত পাবো। এটা হচ্ছে টার্গেট। ঠিক আছে, জাস্ট যে শব্দগুলো বেশি আসে সেগুলোকে আগে আগে শিখলে আমাদের ভোকাবুলারিটা অনেক বেশি এফিশিয়েন্ট হবে। তো সেই পারপাসটাই বেসিক্যালি আমরা এখানে কন্টিনিউ করতেছি। তো এভাবে আমাদের ইরেগুলার সরফের উপরে আলোচনাটাও আমরা এখানে কনক্লুড করলাম। কনক্লুড করার পরে এবার ইনশাল্লাহ নেক্সট কোর্সে আমরা যখন যাব তখন এগুলো ডিটেলভাবে আলোচনা হবে। তো এই মোটামুটি শেষ আমাদের প্রথম কোর্সে। এরপরে বিবিধ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করছি, যেমন হরফের জারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ট্রান্সলেশনে অনেক সময় প্রিপোজিশন থাকে, থাকে না, সেটার একটা আলোচনা ছিল। তারপরে এই আলোচনাটার পরে আমরা আলোচনা করছি যে ফ্লেক্সিবিলিটি আমরা ইসমের ক্ষেত্রে নন ফ্লেক্সিবল এবং পার্টলি ফ্লেক্সিবলের আমরা অল্প কয়েকটা কারণ নিয়ে আলোচনা করছিলাম যখন ইসমের প্রপার্টি বের করছিলাম সুবিধার্থে। এখানে আমরা সম্পূর্ণ লিস্টটা এখানে দিলাম যে নন ফ্লেক্সিবল কী ধরনের ইসম হতে পারে, পার্টলি ফ্লেক্সিবল মানে মামনুন মিনাস সরফের পূর্ণ তালিকাটা এখানে আমরা দিলাম। যেগুলো আমরা শর্টকাট প্রথমে পড়ছিলাম সেগুলোকে আমরা ডিটেল করলাম, কারণ প্রথমে শর্টকাট পড়ানো হয়েছিল যাতে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে প্রসেস করতে পারি। আর এখানে ডিটেল দেওয়া হলো, ওটা তো আমাদের প্রসেস করার পদ্ধতি শিখে ফেলছি, এখন আমরা ডিটেল জানলে আমরা এই ভ্যারিয়েবলগুলোকে এটার সাথে অ্যাড করে দিব। তো এটা আমরা উদাহরণ সহ এটার একটা সেকশন আমরা করলাম। তারপরে জুমলা ইসমিয়ার মধ্যে সহজ প্রশ্নবোধক শব্দগুলো কিভাবে ব্যবহার হয় এটার একটা ইন্ট্রোডাকশন দিলাম, কেন কোশ্চেন ওয়ার্ডের একটা ডিটেল অ্যাডভান্স গ্রামারের মধ্যে আমাদের ইনশাল্লাহ থাকবে। তারপর একইভাবে না বোধক কীভাবে জুমলা ইসমিয়ার মধ্যে ফেলিয়ার মধ্যে ব্যবহার হয় সেটার একটা ধারণা আমরা জাস্ট দিলাম ইন্ট্রোডাকশন। এটাও ডিটেলভাবে আমরা সেকেন্ড কোর্সে পড়ব, কীভাবে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়ার মধ্যে না বোধক কনসেপ্টগুলো ব্যবহার করা হয়, সেটারও একটা স্পেশাল ব্যবহার আছে, সেটাও আমরা ইন্ট্রোডাকশন দিলাম। এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছিল কাদ, কিছু কিছু হরফ কাদের ব্যবহার, তারপরে সাউফার ব্যবহার, সার ব্যবহার, এগুলোর উপর ছোট্ট ছোট নোট দিলাম। তারপরে ব্রোকেন প্লুরালের উপরে প্যাটার্ন ওয়াইজ একটা আলোচনা আমরা করলাম। একটা ব্রোকেন প্লুরাল আমরা সেটাও একদম কোর্সের প্রথমে পড়ছি, যে একটা ইসম নর্মালি বহু বচন হতে পারে, ব্রোকেন প্লুরাল হতে বহু, সেগুলো বিভিন্ন প্যাটার্ন আছে, সে প্যাটার্নটাও একটা টেবিলের মাধ্যমে আলোচনা করলাম। এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে তৈরি হলো। তারপরে এগুলোর মধ্যে আপনি যত প্র্যাকটিস করবেন এফিসিয়েন্সি বাড়বে যার যার মতো করে। এটা মুখস্থ করার কিছু না, এটা বেসিক্যালি মাথায় রাখা এবং এটার উপর চর্চা করলে আপনার আমার সব সময় এক সময় এটার উপরে এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে লাগবে এবং এটা আমাদের মধ্যে পার্মানেন্ট হয়ে যাবে একটা সময়। এরপরে যে টপিকটা আমি ডিটেল আলোচনা করি নাই, এখানে আপনার টেক্সটের মধ্যে আছে আরবি সংখ্যা। তো অ্যারাবিক নাম্বারটা বেসিক্যালি ইউজটা খুবই কম কোরআন মজিদে, সেজন্য আর এটার গ্রামারটা ক্ষেত্র বিশেষে একটু জটিল। সেকেন্ড কোর্সটা কমপ্লিট হলে তখন এই নাম্বারের বিষয়টা আলোচনাটা বেশি অনেক যুক্তিযুক্ত হবে। তবুও জাস্ট একটা রিডিং এক্সারসাইজ হিসাবে আমি এখানে ইনক্লুড করলাম। সেকেন্ড কোর্সের লাস্ট টপিকটা আমাদের বেসিক্যালি অ্যারাবিক নাম্বারের উপর হবে, কেন অ্যারাবিক নাম্বারের মধ্যে তামিজের কনসেপ্ট আছে, সেই জিনিসটা বুঝতে গেলে তামিজটা কি সেটা যদি না বুঝি তাহলে তামিজ নিয়ে আলোচনা করলে সেটা জটিল হয়ে যাবে। তো সেটাও আমরা ইনশাল্লাহ সেকেন্ড কোর্সের মধ্যে আলোচনা করব।
তো এটা রিলেটেড আমাদের এই টেক্সটার মধ্যে অ্যাব্রিভিয়েশন আছে, যেগুলো আপনার গ্রামাটিক্যাল টার্মস অনেক ক্ষেত্রে বাংলা ইংরেজি মিলাই আমরা করছি, সেটার অ্যারাবিক টার্মসগুলো কি এখানে লিস্টিংটা দেওয়া আছে। সেকেন্ড কোর্সে আমরা বেসিক্যালি অ্যারাবিক টার্মসগুলো নিয়েই পড়াশোনা করব, সেগুলোই বলার চেষ্টা করব। বাংলা ইংরেজি যেসব টার্ম এতদিন আমরা ব্যবহার করছি প্রথম কোর্সে, সেখান থেকে আমরা গ্র্যাজুয়ালি সেকেন্ড কোর্সে আরবি টার্মসগুলো ইউজ করব, গ্রামাটিক্যাল টার্মস, সেগুলোর ডিটেলটা এখানে দেওয়া আছে। সেটা ইনশাল্লাহ আমাদের সেকেন্ড কোর্সের জন্য একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে। তো এই বইয়ের শেষে বিভিন্ন রকম অ্যানেক্সারগুলো দেওয়া আছে, পাশাপাশি অনুশীলনী দেওয়া আছে। তো এই টোটাল ডকুমেন্টটা ইনশাল্লাহ আপনাদের যারা রেগুলার আমাদের সাথে রেজিস্টার আছেন, পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে অলরেডি আমি সফট কপি পাঠিয়ে দিচ্ছি। আর যাদের ঠিকানা আছে বা যাদের সাথে যোগাযোগ আছে, সেভাবে আমরা হার্ড কপিটা রিচ করার চেষ্টা করব। তো আপনার আমার কাজ হচ্ছিল এটাকে রিডিং পড়া, ঠিক আছে? আপনি এক মাথা থেকে রিডিং পড়লেন, দেখেন আপনার মতো করে আপনি কতটুকু বুঝছেন, কত জায়গায় কনফিউশন আছে। এখন রিটেন ফর্মে একটা বুকের বইয়ের মধ্যে এটা চলে আসছে। অতএব আপনি যখন পড়তেছেন, লিখতেছেন, তখন দেখবেন যে আপনার আমার জন্য রিভিউ হচ্ছে। এই কাজটা যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার আমার রিভিউ অনেক সহজ হবে। তারপরে যে কোনো প্রশ্ন আপনার মনে অবশ্যই প্রশ্ন আসবে, অনেক জায়গায় কনফিউজ হবে, সেগুলো পার্সোনালি আমার সাথে কথা বলেন, ইনশাল্লাহ আমি এগুলো ক্ল্যারিফাই করার চেষ্টা করব। তো এটাই বেসিক্যালি আমরা এখন পর্যন্ত করলাম। তো এটা রিভিউ হবে, বিভিন্নভাবে রিভিউ করতে পারেন। আপনি লেকচারগুলো রিভিউ করতে পারেন, বা যেটা লেকচার বুঝেন নাই সে লেকচারগুলো দেখতে পারেন। আর বেসিক্যালি অ্যাঙ্কর যেটা বইটা, সেটা জেনারেটেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘ প্রায় 6 মাসের কাছাকাছি, এটা আজকে ডিসেম্বরের লাস্ট ক্লাস বলতে পারেন। আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের জানুয়ারি প্রথম দিক 1 তারিখ থেকেই শুরু করব ইনশাল্লাহ, শুক্রবারে। তো 1 তারিখ থেকে আমরা সেকেন্ড কোর্স শুরু করব। তো আমরা জুলাই থেকে শুরু করছিলাম, অলমোস্ট 6 মাস লাগলো আমাদের এই কোর্সটা এই পর্যন্ত শেষ করতে। তো এটা রিভিউ করতে হবে, রিভিউ করার মাধ্যমেই আসলে বেসিক্যালি আমাদের কনফিডেন্সটা বাড়বে। এবং ইনশাল্লাহ আমরা সেই রিভিউর মাধ্যমে সামনের দিনগুলোতে যেমন সেকেন্ড কোর্সের কন্টেন্টগুলো বুঝবো, পাশাপাশি ফার্স্ট কোর্সের বিষয়গুলো কন্টিনিউয়াসলি রিভিউর মধ্যে থাকবে। যার যেখানে দুর্বলতা আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং সেটা রিকভার চেষ্টা করি। তো আমাদের সেশনটা, আজকে রিভিউ সেশনটা আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।